হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের ডিআরডিও মানে ডিফেন্স 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 আরডি অর্গানাইজেশন তরফ থেকে ডিআরডিওর তরফ থেকে একটি ইন্টার্নশিপের একটি নিয়োগ চলছে। যারা ইন্টার্নশিপ করবে ভাবছো, ইন্টার্নশিপ হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, ঠিক আছে। ইন্টার্নশিপ একটা অ্যাপ্রেন্টিসশিপের মতন একটা ট্রেনিং। তো কোথায় লোকেশান? পুনে লোকেশানে কিন্তু এই ইন্টার্নশিপ করানো হবে, ঠিক আছে। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা তোমাদের কি বলেছে এখানে দেখো, ডিআরডিও ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি, ঠিক আছে। তারপর কি বলেছে এখানে তোমাদের application from the eligibility of graduate from pursuing of the graduate engineering student 7 and 8 semester of engineering, 3rd 4 and semester of the MTech। তো যারা আমাদের বিটেক করছো, ঠিক আছে, বিটেক যারা করছো বা এমটেক করছো, ঠিক আছে, এমটেক যারা করছো তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বিটেকের ক্ষেত্রে 7 সেমিস্টার বা 8 সেমিস্টার মানে ফাইনালের স্টুডেন্ট যারা আছো, ইন্টার্নশিপ করতে চাও, তাদের ক্ষেত্রে ডিআরডিওর তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে 7 অ্যান্ড 8 সেমিস্টারে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবং এমটেকের ক্ষেত্রে যারা 3rd সেম আর 4th সেম আছো, ঠিক আছে, সেকেন্ড ইয়ার এমএসসি বিএসসি, যারা এমএসসি যারা করেছো এবং বিএসসি যারা করেছো, এমএসসি চেয়েছে, তো সেই ক্ষেত্রে এমএসসি যাদের সেকেন্ড ইয়ার চলছে, তো সেই ক্ষেত্রে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো কি তারপরে কি বলেছে, প্রেসক্রাইব ফরম্যাট দ্য 10 ডে দ্য ডেট পাবলিকেশান, মানে তোমাদের 10 দিনের মধ্যে কিন্তু ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হবে ডিআরডিওর তরফ থেকে, ঠিক আছে। তো তারপরে কি বলেছে, পাবলিকেশান দ্য ফলোয়িং দ্য ডিসিপ্লিন অফ দ্য 6 মান্থ অফ পিরিয়ড অফ ইন্টার্নশিপ, তাহলে 3 মাসের এই 6 মাসের একটা ইন্টার্নশিপ, পেড ইন্টার্নশিপ, তোমাকে কিন্তু কিছু টাকা দিতে হবে, সেই টাকাটা দিলে তোমার কিন্তু ডিআরডিও ইন্টার্নশিপ করতে দেবে, ঠিক আছে। তো যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো ডিআরডিওতে ইন্টার্নশিপ করতে চাও, তো সেক্ষেত্রে বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও ইন্টার্নশিপ করা যায়, তো ডিআরডিও সুযোগ দিচ্ছে তোমাদের ইন্টার্নশিপ করবার জন্য। তো কি বলছে দেখো, ব্রাঞ্চ বিটেক এমটেক, এমএসসি ফিজিক্স, এমটেক ফিজিক্স, ঠিক আছে। তো কি ডিপার্টমেন্ট আছে, 6 মাসের কিন্তু ইন্টার্নশিপ, প্রজেক্ট করতে হবে, ঠিক আছে, প্রজেক্ট ওয়ার্ক, লোকেশান পুনে লোকেশানে কিন্তু তোমাদের এই যে লোকেশানটা দেখাচ্ছে, এই লোকেশানে কিন্তু যে তোমাকে কিন্তু ইন্টার্নশিপটা করতে হবে, ঠিক আছে। মান্থলি স্যালারি তোমাকে 5,000 টাকা দেওয়া হবে, ঠিক আছে, 5,000 টাকাই দেয়, কোনো ইন্টার্নশিপ 2,000 টাকা, 3,000 টাকা, 8,000 টাকা কোনো জায়গায় দেয়, ঠিক আছে। এখানে ডিআরডিও কিন্তু তোমাকে 5,000 টাকা দিচ্ছে, কিন্তু এখান থেকে তোমরা ইন্টার্নশিপ করলে কিন্তু পরে যদি ফাইনাল পার্মানেন্ট ভ্যাকেন্সি যখন বেরোবে তখন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি দেখো, ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এমটেক বিটেক, ঠিক আছে, ব্যাচেলর অফ টেকনোলজি, মাস্টার অফ টেকনোলজি, ঠিক আছে। দেখো, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসিই, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, 3D ডিজাইনের যদি তোমরা করে থাকো, এমটেক বিটেক যদি করে থাকো, কম্পিউটার সায়েন্স 7 6 8 সেমস, বিটেকের ক্ষেত্রে হচ্ছে 7 সেম মানে 7 সেমিস্টার এবং 8 সেমিস্টার বিটেকের ক্ষেত্রে ইন্টার্নশিপ করতে পারবে যারা এই বছরে 7 সেমিস্টার বা 8 সেমিস্টার আছো। এবং এমটেক যারা করছো 3rd সেম এবং 4th সেমে যারা আছো এমটেক, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে 3টে। এবং এমএসসি ফিজিক্স এর ক্ষেত্রে 3rd সেম এবং 4th সেমে এমএসসি যারা করছো সেকেন্ড ইয়ারে, তো তারা এখানে অ্যাপ্লাই করতে, নাম্বার অফ ভ্যাকেন্সি 2টো, ঠিক আছে। এখানে তারপরে হচ্ছে এমটেক ফিজিক্স যারা অ্যাপ্লাইড ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স যারা করেছো 3rd সেম 4th সেম যারা আছো এমটেকে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। তো খুবই একটি দারুণ একটা চাকরির আপডেট দিচ্ছে। তো যারা ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপ করতো, টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে কটা, টোটাল ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 5টা, ঠিক আছে, বোঝা গেল। তারপর কিছু আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং, পার্সনিং অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি 7 সেম অ্যান্ড 7 সেমিস্টার অ্যান্ড 8 সেমিস্টার, ঠিক আছে। বিটেকে কিন্তু 8টা সেমিস্টার হয় মেনলি, তোমাদের কিন্তু নর্মালি ডিপ্লোমার ক্ষেত্রে ডিপ্লোমার কথাটা বলেনি, ডিপ্লোমার কথাটা যদি বলতো ভালো হতো, কারণ ডিপ্লোমাও ইন্টার্নশিপ করানো হয়, 6 সেমে করানো হয় বা 5th সেমে করানো হয়, ঠিক আছে। এমটেক হচ্ছে ফুল কোর্সেস অফ ডিসিপ্লিন ফ্রম দ্য ইউনিভার্সিটি, ফিজিক্স সেকেন্ড ইয়ার, পিওরভি অফ দ্য অপটিক্স অফ দ্য অ্যাপ্লিকেশান কোয়ান্টিম মেকানিজম, ডিউরেশন অফ ইন্টার্নশিপের যে ডিউরেশান, ঠিক আছে, ডিউরেশান দেখো কি বলেছে,
যে দি ডিউরেশন অফ ইন্টার্নশিপ প্রজেক্ট ওয়ার্ক, তোমাকে কিন্তু প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টটা কিন্তু তোমাকে করতে হবে। কি প্রজেক্ট, গিয়ে তোমরা কিন্তু জানতে পারবে ডিআরডিও যে পুনে লোকেশানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা যে কিন্তু 6 মান্থ মানে 6 মাসের কিন্তু ইন্টার্নশিপ করতে পারো। তোমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে 6 মাসের। যারা করতে চাও, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, বা এদের অফিসিয়াল ওয়েবসাইটে যে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে। সিলেকশন ভিডিওর কীভাবে সিলেকশন হবে দেখো, পারসুইং গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং 7 সেম অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন অফ ইঞ্জিনিয়ারিং সেকেন্ড ইয়ার এমএসসি ফিজিক্স শুড বি দ্য একাডেমি দ্য ট্র্যাক দ্য রিকোয়ার 70% মার্কস দ্য কমপ্লিট অফ দ্য ফার্স্ট ক্লাস, মানে তোমাদের কিন্তু 70% মার্কস লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু 70% নাম্বার থাকতে হবে। এবং প্রিন্সিপাল অ্যান্ড ডাইরেক্টর শুড বি দ্য প্রোভাইড অফ দ্য রিকোয়েস্টেড হাইলি অফ দ্য মেন্টারশিপ স্টুডেন্ট অফ দ্য অনলি। প্রিন্সিপাল এবং ডাইরেক্টরকে কিন্তু তোমাদের রিকোয়েস্ট লেটার মানে একটা লেটার পাঠাতে হবে, ঠিক আছে। এজ লিমিট কিন্তু তোমাদের 28 বছরের, যদি 18 থেকে 28 বছর বা 18 থেকে 24 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বায়োডাটা হচ্ছে 300 ওয়ার্ডের কিন্তু হাইলাইট করতে হবে, অ্যাসাইনমেন্ট। তারপর হচ্ছে প্রপোর্শনালি মেম্বার হতে হবে। এবং তোমাদের কি করতে হবে, ইট ইজ দ্য কমপ্লিট অফ দ্য অ্যাপ্লিকেশান উইল বি অটোমেটিকলি রিজেক্টেড, ঠিক আছে। যদি কোনো ছাত্রছাত্রীরা কমপ্লিটলিভাবে কাজ না করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অটোমেটিকলি রিজেক্ট করে দেওয়া হবে। এলিজিবিলিটি সিলেক্টেড অফ সিজিপি অফ প্রিভিয়াস ইয়ার সেমিস্টার পার্সেন্টেজ মার্কস, মানে তোমাদের 1 থেকে 4 5th সেমের রেজাল্ট কিন্তু বিটেকের লাগবে। এবং 5th সেম যারা 7 সেম চলছে, 1 থেকে 7 সেম যাদের চলছে তারা 7 সেমের রেজাল্টটা দেবে না, শুধুমাত্র 1 থেকে 5th সেমের 70% নাম্বার থাকতে হবে, সেই রেজাল্টটা তোমরা দেবে। সিজিপিটা দেবে, পার্সেন্টেজ অফ মার্কসটা দেবে, প্রিভিয়াস ইয়ার সেমিস্টার, ঠিক আছে। পুনরায় যে সেমিস্টারে যেগুলো ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, 5th সেমিস্টার, 6th সেমিস্টার, ঠিক আছে, 6 সেমিস্টার 1 থেকে 6 সেমিস্টারের বিটেকের সার্টিফিকেট দেবে। এবং যারা এমটেক করছো তারা 2 বছরের এমটেক হয়, তো সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের 2টো সেমিস্টারের মার্কশিট তোমরা কিন্তু দেবে। আর এমএসসি যারা করছো সেটাও 2 বছরের এমএসসি হয়, ঠিক আছে। এমএসসির ক্ষেত্রে তো তোমাদের কিন্তু ইয়ার ওয়াইজ প্রিভিয়াস সেমিস্টারের মার্কশিট লাগবে, ঠিক আছে। পার্সেন্টেজ অফ মার্কস টেলিকম অফ ইন্টারভিউ পার্সোনাল অ্যাটাকশন অফ রিকোয়ার অফ দ্য সার্টিফিকেশন অফ দ্য ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, তোমাদের কিন্তু অফলাইন এক্সামিনেশান। তারপরে তোমাদের কি বলেছে দেখো, পেমেন্ট অফ স্টাইপেন্ড, তোমাদের কিন্তু 6 মান্থের একটা স্টাইপেন্ড দেওয়া হবে, যেমন 15 দিন ফর পার মান্থ অফ দ্য ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স। পেমেন্ট অফ দ্য 2 ইনস্টলমেন্ট, তোমাদের কিন্তু 2টো ইনস্টলমেন্টে কিন্তু তোমাদের পেমেন্ট দেওয়া হবে। ফার্স্ট অ্যালাইনমেন্ট পেড অফ 3 মান্থ, মানে 3 মাসের সময় একটা পেমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। 3 মান্থের একটা পেমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। 3 মান্থের একটা পেমেন্ট দেওয়া হবে। আবার 3 মাস হয়ে গেলে ফের একটা কিন্তু আফটার 3 মান্থ বিফোর 3 মান্থ, মানে 3 মাস আগে একটা পেমেন্ট করা হবে বা 3 মাস পর একটা পেমেন্ট করা হবে। 15 দিন পর কিন্তু 15 দিন পর ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স থাকতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সেটা জিনিসটা বলে দিয়েছে। দেখো, ওয়ান দ্য ইনভলভ স্টুডেন্ট অফ দ্য ক্লিয়ার অফ মেনশন অফ দ্য অ্যাপ্লিকেশান পিরিয়ড অফ দ্য ফিউচার। দেখো লাস্ট ডেট কিন্তু তোমাদের কি বলেছে, দেখো লাস্ট ডেট কি বলেছে, দেখো লাস্ট ডেট অ্যাপ্লিকেশান 20 ডে অফ ফ্রম দ্য ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, তোমাদের কিন্তু 20 ডে মানে 20 দিন পর কিন্তু তোমাদের ডেট পাবলিশ করাবে। ইনফরমেশান অফ সিলেক্টেড ক্যান্ডিডেট সিলেক্টেড স্টুডেন্ট 25শে আগস্টে কিন্তু সিলেক্ট করা হবে। ডেট এখন শুরু হয়নি, ডেট স্টার্ট ইন্টার্নশিপ 1 সেপ্টেম্বর 2026। এখন জুলাই মাস চলছে, কালকে কিন্তু আগস্ট মাস পড়ে যাবে, তো সেই আগস্ট মাসে কিন্তু স্টুডেন্ট সিলেক্ট করা হবে ডিআরডিওর তরফ থেকে ইন্টার্নশিপের জন্য, ঠিক আছে। তারা এখানে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। তো এইগুলো তোমরা একটু পড়ে নেবে। এখানে তোমাদের রিকোয়েস্টার পেড অফ অপরচুনিটি অফ 6 মান্থ, ঠিক আছে। এখানে একটা দিয়েছে, ফরম্যাট দিয়েছে, সেই ফরম্যাটটা তোমরা কিন্তু ফিল আপ করতে পারো, ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। তো এইটাই ছিল কিছু। এখানে অ্যাপ্লিকেশান অফ ডিআরডিও পেড অফ ইন্টার্নশিপ স্কিম, এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ, এইটা তোমাদের ফর্মটা জমা দিতে হবে। ওদের যে ওয়েবসাইট আছে বা ওদের যে তোমরা কিন্তু ওয়েবসাইটে যে কিছু কাজ করতে পারো, ঠিক আছে।
তো এইটাই ছিল আজকের টপিক। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলে করবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে, আর যারা বিটেক এমটেক করছো তাদের ক্ষেত্রে ইন্টার্নশিপের যে বিষয় আছে সেটা কিন্তু ডিসকাস করলাম। 6 মাসের ইন্টার্নশিপ যারা করতে চাও, ডিআরডিও যারা এখন স্টুডেন্ট আছো, ফাইনাল স্টুডেন্ট আছো বিটেকে, এবং এমএসসি স্টুডেন্ট আছো, বিটেকে এমটেকে ফাইনাল স্টুডেন্ট আছো, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলো আজকে টপিকে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।